আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের ইনসারশন। অর্থাৎ আমরা কোনো একটা অ্যারেতে যে কোনো একটা লোকেশানে আমরা কিভাবে ডেটা অ্যাড করতে পারি এবং সেই ডেটাটা ওই লোকেশানে ঢোকার পরে তার পরবর্তী যতগুলো ইন্ডেক্সের ডেটা আছে সবগুলোকে পিছনে ঠেলে দিবে। তো ইনসারশনের শুরুতে আমরা int n নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিব এবং printf-এ দিব ইন্টার ভ্যালু অফ n। আমরা এখানে কিবোর্ড থেকে ইনপুট নিব, সেজন্য আমরা এখানে অ্যারেটার সাইজের জন্য আমরা n ব্যবহার করব। তো আমরা এখানে n সাইজের n সংখ্যক ইন্ডেক্সের অ্যারে নিতে চাই, কিন্তু আমরা এখানে অ্যারেটা আরও বড় ডিক্লেয়ার করব। আমরা এখানে অ্যারেটার জন্য 40 বা এরকম কাছাকাছি বা যতখানি আমরা নিব তার থেকে বেশি জায়গা আমরা এখানে অ্যালোকেট করে রাখবো আগে থেকেই। এবং i নামে একটা ভেরিয়েবল দিব লুপ চালানোর জন্য। তো আমরা এখানে ফর লুপ ব্যবহার করে i0 i n এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ চলবে লুপটি, এবং i++ এবং printf এর মধ্যে আমরা লিখব ইন্টার ভ্যালু। অর্থাৎ আমরা যতবার লুপটা ঘুরবে ততবারই আমাদের কাছে এখানে ভ্যালু যাবে। স্ক্যানএফ দিয়ে এখানে আমরা পার্সেন্টেজ ডি এর ভিতরে আমরা এখানে % দিয়ে অ্যারে আই নিয়ে নিব। এইভাবে আমরা অ্যারেটা ইনপুট দেওয়া শেষ হলো। এখন আমরা যেই সংখ্যাটাকে অ্যারের ভিতরে রাখতে চাই সেটাকে আমরা আইটেম নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো এবং এর ভ্যালু আমরা 0 সেট করে দিলাম। অর্থাৎ আমরা 0কে রাখতে চাচ্ছি এবং আমরা এখানে জে নামের আর একটা ভ্যারিয়েবল নিয়ে নেব এবং এটার করে দেব n এর সমান, এবং আমরা কোন লোকেশনে রাখতে যাচ্ছি সেই লোকেশনকে আমরা কে ধরে নিলাম, অর্থাৎ অ্যারের কোন ইন্ডেক্সের মধ্যে রাখতে যাচ্ছি। তো যেহেতু আমাদের অ্যারেটা 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, আমরা কে এর ভ্যালু 2 ধরে নিলাম, অর্থাৎ 3 নাম্বার ঘরে গিয়ে রাখবে। এবং এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করব। ফর লুপ দিয়েও করা যায়, কিন্তু আমরা এখানে হোয়াইল লুপ দিয়ে ইউজ করছি আমাদের সুবিধার্থে। তো আমরা আমাদের যে লুপটা আছে এটাকে আমাদেরকে রিভার্সে ঘোরাতে হবে। তো যে এর মান কে থেকে যতক্ষণ বড় আমরা লুপটা ততক্ষণ চালাবো। তো এখানে আমরা অ্যারে j+1 দিব, কারণ আমরা আমাদের যে অ্যারে সংখ্যাটা আছে সেটা হচ্ছে একটা বেশি হয়ে যাবে, কারণ আমরা এখানে একটা নতুন ভ্যালু অ্যাড করছি। তো আমাদের n সংখ্যকের থেকে বড় হবে এবং আমরা এখানে যেটা করব n এর মান এখানে আমরা n = n+1 করে দেব, কারণ আমাদের ভ্যালু একটা বেড়ে যাবে পরবর্তীতে। তো অ্যারে এর ভিতরে আমরা রাখবো এই জে এর ঘরে যে ভ্যালুটা আছে সেটাকে যেন পরে, এবং এখানে আমরা জে এর ডিক্রিমেন্ট করব j-1 দিয়ে।
এখন আমরা যেটা করব, আমাদের অ্যারের যেই আইটেমটাকে আমরা বসাতে চাই যে লোকেশানে, সেই লোকেশনটা দিব এবং সেখানে আইটেমটা চলে আসবে। তো আমাদের ইনসারশনের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যারেটাকে প্রিন্ট করতে হবে। তো আমরা এখান থেকে কপি করে এটা বসাই দিলাম। তো আমরা প্রিন্টের ভিতরে %d দিয়ে যদি আমরা অ্যারে আই দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কারণ আমরা n এর ভ্যালু এখানে বাড়িয়ে দিয়েছি। তো এখন যদি আমরা রান করে দেখি কোডটাকে, এখানে একটা এরর আসছে। এখন রান করবে, আমাদের এখানে n এর ভ্যালু আমরা 5 দিই, এখনও কিছু একটা এরর আসছে, আমাদের কোথাও একটা ভুল হয়েছে। এখানে আমরা n এর আগে n% দিইনি। এখন যদি রান করে দেখি, এখানে ভ্যালু চাচ্ছে, আমরা তো 5 দিই, 1 2 3 4 5। এই যে আমাদের আইটেমে k-তম ইন্ডেক্স অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে এখানে আমাদের, অর্থাৎ যেহেতু 0 থেকে শুরু হয়েছে অ্যারেটা, এখানে আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে এসে 0 বসিয়ে দিচ্ছে, কারণ আমরা এখানে আইটেম 0 অ্যাড করছি এই পজিশনে। তো এইভাবে আমরা ইনসারশন করতে পারি।